সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব এনএসআই পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে। তো চলুন শুরু করি। 1 নাম্বার, সাম্প্রতিক এশিয়ানের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 46তম। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 লাভ করেন কে? বানু মুস্তাক। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025 এ বাংলাদেশে অবস্থান কত? 149তম। বাংলাদেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে কোন জেলায়? রাজশাহী। সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশীর নাম কি? ইকরামুল হাসান শাকিল। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 মে 2025। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। জে.চি যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীনের। 19তম আইসিএলএস গাইডলাইন অনুযায়ী বাংলাদেশের বর্তমানে বেকারত্বের হার কত? 4.63%। সম্প্রতি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু হয়েছে? চীনে। অপারেশন সিঁদুর কোন দেশ পরিচালনা করে? ভারত। টাইম ম্যাগাজিনে বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে কে? ডক্টর তাহমিদ আহমেদ। 2015 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ অবস্থানে আছে কোন দেশ? সিঙ্গাপুর। সম্প্রতি সুন্দরবনের চারপাশে কত কিলোমিটার এলাকা জুড়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে নিষিদ্ধ করা হয়েছে? 10 কিলোমিটার। বাংলাদেশের প্রথম রোবোটিক্স পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায়? ঢাকাতে। ইতিহাসের প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন কে? রবার্ট প্রভোস্ট। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2025 এর প্রতিপাদ্য কি? প্রকৃতির সাথে সম্প্রতি এবং টেকসই উন্নয়ন। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামের কততম অধিবেশনে অংশগ্রহণ করেন? 30তম। দাবায় বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? ওয়াদিফা আহমেদ। আরব লীগ 34তম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বাগদাদ, ইরাক। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগান রয়েছে কয়টি? 170টি। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? মুন্সিগঞ্জে। কতজন বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্র পুরস্কার 2025 ভূষিত হয়েছে? 2 জন। এনএসআই এর ফিল্ড স্টাফ অফিসার ওয়্যারলেস অপারেটর ড্রাইভার সহ 13 থেকে 20তম গ্রেডের পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনে যা যা থাকবে: বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান, গণিতে গুরুত্বপূর্ণ টপিক। আপনারা যারা এই সাজেশনটি নিতে চান তারা 01762628401 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। শুধুমাত্র মেসেজ করবেন। 13তম নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতে। 2025 সালে প্রকাশিত এসআইপিআরআই এর প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন কে?
সৈয়দ আসিম মুনির। সৈয়দ আসিম মুনির। বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম কি? উনা। কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্রে। সাম্প্রতি আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ৪৬তম। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে কোন পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়? তৈরি পোশাক। ২০২৫-২৬ অর্থবছরে এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কোনটি? স্থানীয় সরকার বিভাগ। আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? বানু মুস্তাক। সম্প্রতি রাশিয়ার কোন সংস্থাকে অবঞ্চিত ঘোষণা করেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন কে? আসিম মুনির। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ২১ মে ২০২৫। বাংলাদেশের প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? বিএমইপি সুপার স্পেশালাইজড হাসপাতালে। প্রাথমিকভাবে স্টারলিংক বাংলাদেশে কয়টি প্যাকেজ সেবা চালু করেছে? ২টি। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের পরিকল্পনা? যুক্তরাষ্ট্রের। বর্তমানে বাংলাদেশে কয়টি নিবন্ধিত চা বাগান রয়েছে? ১৭০টি। বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু হয়েছে কোথায়? সৌদি আরবে। কয়জন বিশিষ্ট ব্যক্তিকে নজরুল পুরস্কার ২০২৫ প্রদান করা হয়? ২ জন বিশিষ্ট ব্যক্তিকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৫ এর প্রতিবাদী কি? প্রাকৃতিক সাথে সম্প্রতি এবং টেকসই উন্নয়ন। সম্প্রতি কোন ইউরোপিয়ান দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে? মাল্টা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার নাম কি? আলী। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? মুন্সিগঞ্জে। সম্প্রতি কোন দেশ টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে? ভিয়েতনাম। বিশ্ব খাদ্য কর্মসূচির গবেষণা অনুযায়ী বিশ্বের একমাত্র খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ কোনটি? গায়ানা। বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম কি? উনা। এনএসআই ফিল্ড স্টাফ অফিসার ওয়্যারলেস অপারেটর ড্রাইভার সহ ১৩ থেকে ২০তম গ্রেডের পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি হয়েছে। সাজেশনে যারা থাকবে তা হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান, গণিত, গুরুত্বপূর্ণ টপিক। আপনারা যারা এই সাজেশনটি নিতে চান তারা 01762628401 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এখান থেকে ইনশাল্লাহ ৭০ থেকে ৮০% প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ।